হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের অ্যাসপিরেন্ট রয়েছো, শুধুমাত্র ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বলে না, তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলেরই অ্যাসপিরেন্ট রয়েছো, বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, তো প্রত্যেকের জন্য একটা খারাপ খবর উঠে এলো। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের তোমরা প্রত্যেকে জানো 16 এবং 17 নভেম্বর তোমাদের যে প্রথম এক্সাম, প্রিলিমিনারি এক্সামটা হতে চলেছে। 16 এবং 17 নভেম্বর ডেট পিএসসি এক্সাম ক্যালেন্ডারে প্রকাশিত করেছিল। তো সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং তোমাদের প্রত্যেকের জন্য খারাপ খবর। দয়া করে ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করো। এগুলো বন্ধ না হলে কিন্তু জীবনে জব পাবে না। আর যারা অ্যাকচুয়ালি অ্যাসপিরেন্ট, পড়াশোনা করছে, দিনরাত খেটে বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করেছে, তারা কিন্তু জবটা পাবে না। প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কি হয়েছে না হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। নোটিশের কাটিং নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই নোটিশগুলো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় না, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে না। এগুলো এক্সাম সেন্টারে যায়, যেখানে যেখানে এক্সামগুলো কন্ডাক্ট করায়, মানে স্কুলে যায়, প্রথমত যায় ডিএম অফিসে, তারপরে স্কুলে পাঠানো হয়। স্কুলগুলোকে জিজ্ঞাসা করা এই ডেটে আমরা এক্সাম নেবো, এই টাইমে এক্সাম নেবো, তো তোমরা কি নিতে পারবে, এরকম মানে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশগুলো যায়, ঠিক আছে? তো সেরকমই একটা নোটিশ আমাদের হাতে এসেছে, ঠিক আছে? এটা বলতে পারো এক ধরনের অফিসিয়ালি নোটিশও বলতে পারো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেম অফ দি এক্সামিনেশন ক্লার্কশিপ পার্ট 1 এক্সামিনেশন 2023, ঠিক আছে? এখানে বলে দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে ডেট অ্যান্ড টাইম এক্সামে দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডেট অ্যান্ড টাইম দিয়েছে তোমাদের 16 এবং 17 নভেম্বর এক্সাম হতে চলেছে 2024-এর স্যাটারডে এবং সানডে 2 দিন। এটা আমরা প্রত্যেকে জানতাম। বাট এবার কি হয়েছে দেখো, তোমাদের দুটো করে শিফটে পরীক্ষা হবে, টোটাল 4টা শিফটে পরীক্ষা হবে 2 দিনে। একটা 9:30 থেকে 11টা পর্যন্ত আর একটা 2:30 থেকে 4টা পর্যন্ত। টোটাল 2টা শিফটে তোমাদের এক্সাম করাবে পিএসসি বোর্ড, ঠিক তোমাদের ফুড এসআইয়ের মতো। ফুড এসআই কি কেলেঙ্কারি হয়েছিল আমরা প্রত্যেকে জানি, ইচ অ্যান্ড এভরিওয়ান জানি যে কী ধরনের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, মোবাইলে প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছিল, কীভাবে চিটিং করে এক্সাম দেওয়া হয়েছিল। তার সত্ত্বেও কোনো কিছু হয়নি, ঠিক আছে? তার সত্ত্বেও কোনো রকম কোনো পিএসসি বোর্ডের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। আবারও সেম জিনিস পিএসসি করছে, সেটা হচ্ছে তোমাদের পুনরায় শিফটে পরীক্ষা নিচ্ছে। কি দরকার শিফটে পরীক্ষা নেওয়া, এটাই আমি বুঝতে পারছি না। কি দরকার রয়েছে শিফটে পরীক্ষাটা নেওয়ার? কত লক্ষ ক্যান্ডিডেট রয়েছে না জেনে যে এত শিফটে পরীক্ষাগুলো নিচ্ছে। তো এগুলো বন্ধ হওয়া দরকার। তোমাদেরকে এই নিয়ে অবশ্যই আন্দোলন করা উচিত, আমি বলবো তোমাদেরকে, না হলে কিন্তু তোমাদের লাইফ শেষ হয়ে যাবে। 5 বছর 6 বছর পর একটা ভ্যাকান্সি বেরোচ্ছে পিএসসি ক্লার্কশিপের, তাও আবার শিফটে এক্সাম নিতে হচ্ছে। শিফটে এক্সাম যদি নেওয়ার ইচ্ছায় থাকে, সিবিটি এক্সাম নেক, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম নিক, শিফটে নেক, কোনো ব্যাপার না। এক্সাম ফাঁসেরও কোনো ব্যাপার না, সুন্দরভাবে এক্সাম নেওয়া হবে। ঠিক যেমন তোমার এসএসসি নিয়ে থাকে, এসএসসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করে তারা তো দেয়, ঠিক সেরকমভাবেই নিক, ঠিক আছে? কলকাতাতে নেই, কলকাতাতেই সেন্টার পড়ুক, শিফটে পরীক্ষা নিক, আমরা শিফটে পরীক্ষা দিতে রাজি। বাট অফলাইনে এই ওএমআর বেসড পরীক্ষাতে কোনো মতেই শিফটে এক্সাম হওয়া উচিত না, কারণ প্রশ্নপত্র ফাঁস হবেই হবে। এরকম একটা ব্যাপার আমরা দেখেছি ফুড এসআইয়ের ক্ষেত্রে, ঠিক আছে? সেই জঘন্য ব্যাপার যদি পিএসসি ক্লার্কশিপে ঘটে, এত ছেলে মেয়ে দিনরাত পরিশ্রম করছে এই জবটা পাওয়ার জন্য, তাদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো তোমাদেরকেই ব্যবস্থা নিতে হবে এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো। আমার কর্তব্য যেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? এবার তোমরা কি ব্যবস্থা নেবে সেটা মনস্থির করো, ঠিক আছে? জানাও, অবশ্যই তোমাদেরকে আমি সাপোর্ট করব, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলার। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।